আসসালামু আলাইকুম গাইস। আজ আপনাদের সামনে যে আমি ভিডিওটি নিয়ে আসলাম, সে ভিডিওটি হচ্ছে যে আমার গত যে ভিডিওগুলা দেখছেন আপনারা, দারাজ থেকে যে প্রোডাক্টগুলো আমি আনবক্স করছি, সেগুলো ছিল ৬০০ ৬০০ টাকার মতো বা ৳৫৯৯ বা ৳৬১০ এরকম দাম ছিল। কিন্তু এখন দাম বেড়ে একটু বেশি হয়েছে। তো আমি আবারও ৩ টি প্রোডাক্টের অর্ডার দিছিলাম। গত ২-১ দিন আগে আমি হাতে পেয়েছি। এই প্রোডাক্টটি আমার ৩ টি প্রোডাক্ট খরচ হয়েছে আমার ৳৭০৯। এই ৳৭০৯ আসলে কেমন প্রোডাক্ট ৩ টি প্রোডাক্ট আমি পেলাম, আপনাদের শেয়ার করার জন্য আমি আ এই ভিডিওটি নিয়ে আসলাম। যাতে করে আপনাদের সহজ হয় অর্ডারগুলো প্লেস করার জন্য এবং প্রোডাক্টটি কেমন এটা আমার ভিডিও দেখে আপনারা জানতে পারবেন। তো দেরি না করে এখনই আনবক্স করা যায়। ১ম এ প্যাকেটটি কেটে নেব। ১ম যে প্রোডাক্টটি আছে এটা হচ্ছে একটি ঘড়ি। এই ঘড়িটি আমার অর্ডার দেওয়া ছিল। এই ৳৭০৯ র ভিতরে একটি প্রোডাক্ট। এই ঘড়িটা কেমন আমরা দেখব, এর ভিজিবিলিটি কেমন আমরা সবকিছুই দেখব। সাথে থাকুন। তো ঘড়িটি আনবক্স করা যাক। ঘড়িটার প্যাকেজিং আসলে ভালো কোনো প্যাকেজিং না। মানে খুবই খারাপ প্যাকেজিং ছিল। এই হচ্ছে ঘড়িটি। তো ঘড়িটির ব্যাক সাইডে একটা ব্যাটারি লাগাইতে হবে, রিমোটের ব্যাটারি। সামনে একটা পলি আছে, পলিটা উঠায় ফেলাই। তো ফাইনালি দেখুন এখানে আমার এই ঘড়িটা কেমন ভিজিবিলিটি আপনারা দেখলে বুঝতে পারবেন। আসলে এই দামে এই ঘড়িটি আমার ভিজিবিলিটির দিক দিয়ে আমার পছন্দ হয় নাই। কারণ একটু হ্যাঙ্গেল থেকে দেখলে এই ঘড়িটা আ টাইম কত, রুম টেম্পারেচার ইত্যাদি এগুলা এখানে দেখা যায়। প্লাগ আ আছে এবং অ আপনার রুম টেম্পারেচার এটা দেখা যায়। তো আমি বিশেষ করে প্লাগের জন্যই নিছিলাম। তো এটার উম সরাসরি সামনে থেকে খুব ভালোভাবে দেখা যায় এবং সাইড থেকে আ আসলে বুঝাই যায় না। এটা এক প্রকার লস বলতে পারেন। এখানে একটা স্ট্যান্ড আছে দেখেন। এই যে স্ট্যান্ড, এই স্ট্যান্ডে এভাবে রাখা যাবে। তো আমাদের ২য় আনবক্সটি করা যাক। তো ২য় আনবক্সটি হচ্ছে একটা বেল্টের প্রয়োজন ছিল। আমি আসলে এর অর্ডার দিয়ে দেখতে চাচ্ছিলাম যে এই বেল্টটা আসলে দারাজ থেকে কিনলে কেমন হবে? এজন্য আমার অর্ডার করা। আমি চাইলে বাইরে থেকেও দোকান থেকেও এটা কিনতে পারতাম। কিন্তু আমি চাইছিলাম যে এই দামে বেল্ট কেমন হয় দারাজ থেকে অর্ডার দিয়ে আ দেখার জন্য। তো বেল্টটা দেখি। কালোর মাঝখানে সাদা স্টেপ। দেখতে মোটামুটি ভালো, প্রিমিয়াম আছে। একটা স্টেপ আছে। এটা আচ্ছা রাবার সিস্টেম দেখুন এবং এটা হচ্ছে প্লাস্টিকের। এটা আসলে কোনো স্টিলের কোনো আ না। এই জিনিসটা হচ্ছে আপনার প্লাস্টিকের। এটা প্লাস্টিক হওয়াতে এক হিসেবে খুবই ভালো হয়েছে। কারণ আমি এর আগে অনেকগুলা স্টিল ইউজ করছি। স্টিল এগুলা আপনার জং ধরে যায়, এগুলা ভালো থাকে না। স্টিল এগুলা আসলে জং ধরে যায়, ভালো থাকে না। এটা আসলে প্লাস্টিক এক হিসেবে ভালো। এটা আসলে ইউজ করার পরে বোঝা যাবে যে এর আ ব্যবহার করে কেমন ও আসলে
ফিডব্যাক পরে বোঝা যাবে। তবে আপাত দৃষ্টি থেকে এটা ঠিক আছে। এটা ৳৭০৯ এর ভিতরে এই প্রোডাক্টটা আসলে ভালো আছে। আপনারা চাইলে অর্ডার দিতে পারেন। আমার শেষ যে প্রোডাক্ট, এই প্রোডাক্টটা আসলে আ আমার নিজেরই প্রয়োজন ছিল। এজন্য আমার নেওয়া। এটা হচ্ছে একটা চার্জার। এখানে ১, ২, ৩, ৪ টে ইউএসবি ঢুকিয়ে ৪ টে একসঙ্গে চার্জ দেওয়া যাবে। এজন্য এই চার্জার অ্যাডাপ্টারটা আমার নেওয়া। এই ৩ টে প্রোডাক্টের একটা প্রোডাক্ট এটা শেষ প্রোডাক্ট এটাই আনবক্স করা হচ্ছে। তো এটা আমি ইউজ করে দেখছি। এটা আমি ইউজ করছি আসার পরে। তো এটার আসলে একটা চার্জ দিলে ঠিকঠাক একটু ফাস্ট চার্জ হয়। কিন্তু আপনি যদি ৪ টে একসাথে চার্জ দেন এটা খুবই স্লো চার্জ হয় এবং ৪ টে একসঙ্গে আসলে একটা অ্যাডাপ্টারে চার্জ দেওয়াও মানানসই না। তবে আপনার লাইট ইত্যাদি তারপরে ছোটখাটো যেমন TWS হেডফোন ইত্যাদি নেকব্যান্ড গুলা যদি চার্জ দিতে চান তাহলে এটা যথেষ্ট। এটা থেকে আসলে সুন্দরভাবে একসঙ্গে ৪ টে চার্জ দেওয়া যাবে। তবে এটা চাইলে নিতে পারেন। এটাও দাম হিসেবে ঠিক আছে। এই দামে আসলে ফাস্ট চার্জার আশা করা যাবে না এবং আশা করাটাও ভুল। একটা ফাস্ট চার্জারের অনেক দাম। এটা হয়তো আমরা মানতে চাই না বা হয়তো জানি না যে আসলে একটা ফাস্ট চার্জারের প্রচুর দাম। যাই হোক এটা ঠিক আছে। এটা আপনারা চাইলে নিতে পারেন। এটা ভালো আছে। আমার আরো কিছু দারাজের অর্ডার আছে। তো আ সেগুলা আমি একসঙ্গে আনবক্স করে আপনাদের দেখাবো। সে অর্ডারগুলো আসলে খুবই ইমপ্রেসিভ এবং খুবই ভালো প্রোডাক্ট আমি সিলেক্ট করেছি। ওই প্রোডাক্টগুলো আপনারা দেখলে হয়তো ভালো লাগবে। নিজেরই দরকার ছিল এইজন্য আমি দিয়েছি। আর বাকি যে প্রোডাক্টগুলো আমার অনেকগুলো অর্ডার আছে। এই অর্ডারগুলা হচ্ছে আমি এক্সপেরিয়েন্স করার জন্য অর্ডার দিয়েছি এবং আপনাদেরও ভালো লাগবে কারণ আমি কিছু এক্সক্লুসিভ অর্ডার দিয়েছি। এক্সক্লুসিভ মালের অর্ডার দিয়েছি। আপনারা চাইলে সেগুলো ইনশাআল্লাহ আমি হাতে পেলে আ আ আনবক্স করে দেখানোর চেষ্টা করব এবং ইউজ করে ব্যবহার করে অবশ্য ভালো কি মন্দ ফিডব্যাক দেওয়ার চেষ্টা করব। তো এতক্ষণ যারা আমার ভিডিও দেখছেন অবশ্য সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটি শেয়ার করবেন এবং লাইক অবশ্য করবেন। আল্লাহ হাফেজ।